বিএনপির বিরুদ্ধে কথা বলবে তারাই রাজাকার, আওয়ামী লীগের বিরুদ্ধে করবে তারাই রাজাকার। আর ওরা বেশিরভাগ মুক্তিযুদ্ধের চেতনায় ওরা রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধা শক্তি, বিএনপি হলো মুক্তিযোদ্ধা শক্তি, আর জামাত হলো আপনাদের কোথায় রাজাকার শক্তি। আচ্ছা দেখেন তো, রাজাকার শক্তি চাঁদাবাজ না মুক্তিযোদ্ধা বিশেষ চাঁদাবাজ? আওয়ামী লীগের আমলে একটা লিস্ট ছিল রাজাকারের লিস্ট, আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার আমলে থেকে ওই জায়গায় 10,000 কত মনে পাইছে আওয়ামী লীগের পক্ষে, আর 1,000 কত বিএনপির পক্ষে, আর জামাত পাইছে মাত্র 37টা মনে হয়। ওই দুই দল মিলে কি রাজাকার হলো জামাত। জামাত জামাত তলায় তোমাদের আমলে যদি রাজাকার বাইরে তোমরাই বেশি রাজাকার, তারপরেও তোমরা যে রাজাকার রাজাকার জামাত শরম করে না, লজ্জা করে না? শরম লজ্জা যদি থাকতো, শরম লজ্জা থাকে, আরে যারা কম রাজাকার তাদেরকে রাজাকার বলো, আর যারা তোমাদের রাজাকার বেশি। আপনারা সবাই আমার সাথে পরে চিৎকার দিয়ে আপনারা বলবেন, স্লোগানটা শুনুন। স্লোগানটা আগামী দিনে এভাবে হবে, চট্টগ্রামে এভাবে হবে স্লোগানটা। এই স্লোগানটা হবে আমার ভোট আমি দেব বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দিব ধানের শীষকে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটা দেবেন, আর কোন স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনারা শান্তিতে থাকবেন? খুব শান্তিতে থাকবো আমরা। আচ্ছা, ভগবান কি খুব শান্তিতে থাকবো। আমরা চাই যে এবার যখন আওয়ামী লীগ নাই জামাত আসুক, জামাত আসলেই মানে বাঙালি টাইট হয়ে যাবে, শান্তি পাবেন। কারণ এই যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, চাঁদাবাজি সন্ত্রাসী মানে ডাকাতি খুন খারাপি নানা রকম অশান্তি, এটা জামাত আসলেই টনটনা হয়। আমি হিন্দু মানুষ, আওয়ামী লীগ আগে ভোট দিয়েছিলাম, ওখানে বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, ওখানে ডিসিশন নিছি জামাত ইসলামের ভোট দেবো। জাতীয় নির্বাচনে আপনার আসলে কোন দলে প্রার্থী হলে ভালো হবে? বিএনপি, জামাত, অন্য কোন দল? জামাত হলে ভালো হবে। কেন? কারণ জামাত শিবির ভালো, আর আপনি বিএনপি আওয়ামী লীগ এরা তো ভালো না, এরা তো খালি 2 নম্বরই কাজ করে, মানুষকে মানে মানুষের রক্ত চুষি খাওয়ারা, বুঝলেন? আর জামাত শিবির তা উপকার করে, মানে আমি দেখি যে আমারই তো করেছে উপকার, এর জন্য আমি বললাম। চাঁদা তোলে পল্টনে, টাকা পাঠায় লন্ডনে। এর সাথে মিল খুঁজে পাই 2006 সালে 28 অক্টোবরের ঘটনা। এই পল্টনে তারা লগি পয়সা দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। এদের ধানের শীষ দিয়ে তোর মানুষ হত্যা করা যায় না, তাই তারা পাথর বেছে নিয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে একেবারে ফটোকপি হয়ে গেছে বিএনপি এখন। এই লন্ডন বসে উপদেশ বাড়ি না দিয়ে, হাওয়ায় হাওয়ায় উপদেশ না দিয়ে, একদম সশরীরে উপস্থিত হয়ে তারা দল গোছাক। পৃথিবীতে একটা মাত্র দল আমার মনে হয় যারা ক্ষমতা আসার আগেই জনগণ তাদের বিপক্ষে চলে গেছে এবং তাদের বিচার চায়। পর্যায়ক্রমে এক একটা ঘটনা এরকম আরো ভয়াবহ ঘটনা ঘটবে, কারণ তাদের চেইন অফ কমান্ড নেই, একদমই ভেঙে গেছে। আর এখন একটা স্লোগান দিচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ে শুনে এলাম, চাঁদা তোলে পল্টনে, টাকা পাঠায় লন্ডনে। এই স্লোগানের সত্যতা যদি তারা অস্বীকার করতে চায়, আমার মনে হয় তাহলে তারেক রহমানকে দেশে আসতে হবে। ওইখানে বসে বসে খালি পণ্ডিতি কথা বলে, আর নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে দেয় যে আমরা তো ক্ষমতা আসলে চলে আসছি। ডক্টর ইউনূসের সাথে মিটিং হওয়ার পর তারা মনে করছে তারা ক্ষমতায় চলে আসছে, আসলে তাদের আশায় ঘুরে বালি। এগুলো সাধারণ মানুষ বোঝে, সাধারণ মানুষ সবকিছু অবজার্ভ করে। সুতরাং তাদের এইসব ঘটনা কারা ঘটাচ্ছে, আর তারা মানে দায়সারা তাদেরকে বহিষ্কার করার মতো করে এভাবে দায়সারা যায় না। তাদের গবেষণা সেল নাই, নেতৃত্বের কমান্ড নাই, চেইন অফ কমান্ড নাই, দলটার অবস্থা যাই তাই, কে কাকে বহিষ্কার করে কেউ কারোর কথা শোনেই না। এবং এটা আওয়ামী লীগের একেবারে ওই চরিত্র থেকে কর্মীরা যা শিখছে তাই করছে, এর বাইরে কিছুই করছে না, তাদের নতুনত্ব কিছু নাই। কারণ দুই দলে দিয়ে দেখছি, দুই দলে কিরম আমাদের জানা আছে, এখন তো ডাইরেক্ট জামাতে সোজা হিসাব। জামাতে দিলে কি ভালো হবে? হ্যাঁ, জামাতে দিয়ে অনেক কন্ট্রোল থাকবে, যে বেপর্দায় বেরোয় এও বন্ধ হয়ে যাবে, একেবারে স্বাধীন দেশের মতো। আমরা মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশের মতনই হবে ওরা ভোট দিলে, বেপর্দায় আর কেউ বেরোইতে পারবে না। আর